পৃথিবী আগে পয়দা, এই পৃথিবী আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। আপনারা কেউ বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন। আপনাদের পায়ের নিচে যে মাটি, মাটির মধ্যে যে ধূলিকণা, তারও সমতুল্য হইতে পারি নাই। দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণ ধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি তার একটি কিতাবে লিখেছেন মসলবি শরীফ। সেই মসলবি শরীফের মধ্যে লিখেছেন, যদি জীবনে কোনোদিন কোনো কিছু নাই হইতে পারো, পথের ধুলি হয়ে পথের সাথে মিশে যাও। যদি এই পথ দিয়ে কোনোদিন সাধুগুরু বৈষ্ণব হেঁটে আসে, তাহলে তার পদধূলি তোমার গায়ে লাগলে তোমার এই পাপী দেহ সিদ্ধ হয়ে যেতে পারে। তাই তো দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণ ধুলি দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আপনারা উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। পালা ক্ষেত্রে অনেক কথাই বলতে হয়, যদি পালা করতে গিয়ে আবার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমাকে দিয়েছে নবুয়তের পালা নিয়ে গান করার জন্য। আমার আল্লাহ বলেছেন, আমি যদি আমার বন্ধুকে, আমার হাবিবকে যদি সৃষ্টি না করতাম, তাহলে আমি 18,000 মাকলুকাতের একটা ধূলিকণাও সৃষ্টি করতাম না। আমার নবীকে ভালোবেসে, নবীর মহাব্বতে সমস্ত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন, মানুষের জন্য যা যা প্রয়োজনীয় সমস্ত কিছু সৃষ্টি করছেন। শুধু মানুষই না,
জিনও আল্লাহ সৃষ্টি করছেন। তাই তো কাল হাসরের মাঠে বিচার হবে শুধু জিন আর ইনসানের। তাই আমি নবুয়তের পালা দিয়েছেন সেই নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি করেছেন মুহাম্মদী নূর, যেই মুহাম্মদী নূর থেকে আমার নবী আসছেন দুনিয়াতে। এই নবীর বুকে ছিল বেলায়েত, তার পৃষ্ঠ মুবারকে ছিল নবুয়ত। তাই দুইটাই খুব দামি জিনিস, কোনোটাই কম দামি না। সেই বিষয় নিয়ে আজকে আলাপ আলোচনা হবে। আমি একটি গান আগে করি, তারপর চেষ্টা করব কিছু বলার জন্য। এই পৃথিবী